ময়মনসিংহ জংশন, সুপ্রাচীন একটা জংশন। ময়মনসিংহ ঢাকা থেকে ধরেন আপনি বা অন্য কোনো একটা শহর থেকে আসছেন, আসার পরে আপনার ট্রেনটা থামাইছে, থামানোর পরে আপনি এখান থেকে নামলেন, আপনি দীর্ঘ জার্নি করছেন, করার পরে আপনি আপনার প্রস্রাব পাইছে বা আপনার বাথরুমে যাওয়া প্রয়োজন। আপনি যদি প্রস্রাব না করেন তাহলে হয়তো আপনি মারা যাবেন না, কিন্তু আপনি প্রস্রাব করার জন্য যখন সাইডে যাবেন, চিপায় চিপায় যখন যাবেন আপনি, সেটা যদি অন্ধকার হয় তাহলে কিছু গামখোর, ডান্ডিখোর, আঠাখোর আছে, 50 টাকার জন্য আপনাকে মেরে ফেলতে পারে। এ ধরনের ঘটনা আমাদের এই স্টেশনে এই জায়গায় ঘটে গেছে। তো এই বিষয়টা কে দেখবে? আমাদের প্রশাসন। তো প্রশাসনের তো এই বিষয়টা দেখার কথা ছিল, কিন্তু প্রশাসন দেখতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ আমাদের রেলওয়ের যে সকল সম্পদ রয়েছে, ম্যাক্সিমাম সম্পত্তি জবরদখল হয়ে আছে। রেলওয়ে ব্যর্থ তাদের সম্পদ উদ্ধারে। গত কয়েকদিন আগের প্রথম আলো রিপোর্ট অনুযায়ী গত অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের মোট লোকসানের পরিমাণ প্রায় 1600 কোটি টাকা। আপনি কল্পনা করতে পারেন, আমি গত এক বছরে একবার ট্রেন জার্নি করছি এবং সেটা টিকিট কাটা, তারপরে জার্নি করছি। আমার মনে হয় না যে আমাদের এই রিজিয়নের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ কোনো একটা এলাকার মানুষ টিকিট ছাড়া রেল জার্নি করে। কিন্তু এরপরেও কেন কেন ট্রেনের এত লোকসান? কি সমস্যা ট্রেনের? সেই ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে আজকে পর্যন্ত যে রেল লাইন চলতেছে, যে রেল জংশন চলতেছে, এই জংশনে যাত্রী সংখ্যা তো কম না, কিন্তু এরপরেও কেন এত লোকসান? আর এই যে প্যাসেঞ্জার যারা আছে এদেরকে নিরাপত্তা কে দিবে? প্যাসেঞ্জার একটা স্টেশন হইতেছে ময়মনসিংহের একটা বিখ্যাত স্টেশন। এই স্টেশনে মানুষ আসবে, আয়সা নামবে, তারা যদি অবাধে বিচরণ না করতে পারে তাহলে এটা দায়ভার কার? কে নেবে এই দায়ভার? একজন মানুষ হয়তো সে মারা গেছে বা খুনিকে ধরে ফেলা হয়েছে, আমরা দেখলাম বিভিন্ন নিউজে, কিন্তু তাতে কি? যে মারা যাওয়ার সে তো মারাই গেল। তো আমরা যারা সাধারণ যাত্রী আছে, আমাদের একটাই কথা যে আপনি দীর্ঘ জার্নি করার পরে সবারই বাথরুম চাপ পায়। তো বাথরুমে আপনি যদি না মুতেন অন্তত মরবেন না, কিন্তু মুততে যায় যদি মরে যান তাহলে এটা তো একটা বিরাট হিবিজিবি অবস্থা। কারণ বাংলাদেশ রেলওয়ের যে অবস্থা দেখতেছি, হ্যাঁ, দীর্ঘদিন যাবত তারা লোকসানের মুখ দেখতেছে, তো তারা তো নিজের পাছা সামাল দিয়ে কুল পাইতেছে না, তো আপনারা আমার নিরাপত্তা কেমনে দিবে? হ্যাঁ, তো আপাতত মুতা বন্ধ রাখেন, অন্ধকারে চিপায় চাপায় আপাতত এরকম বগি যেখানে পড়ে রয়েছে ওখানে যায় মুতবেন না, তাহলে হয়তো অন্তত এই সমস্যার সমাধান হইতে পারে। আর প্রশাসন যেটা করার সেটা তো করবেই, বিগত দিনগুলো যেটা করে আসছে আর ভবিষ্যতে এরকম করবে। ভালো থাকেন, নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, সেফ জার্নি।